শুভ দুপুর সকল বন্ধুরা, কেমন আছো? আমি চলে এসেছি রূপার স্বাদে রান্নাঘরে আরও একটা নতুন রকম রেসিপি শেয়ার করতে বন্ধুরা আপনাদের সঙ্গে। দেখুন, আজকে আমি একটা রুই মাছের একটা নতুন ধরনের রেসিপি মন থেকে বানাচ্ছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। এখানে আমি দাগার পিস নিয়ে নিয়েছি 5 পিস মাছ। তো এতে আমি প্রথমে মাখিয়ে নেব নুন, হলুদ আর 1 চামচ সর্ষের তেল আরও একটু দিচ্ছি। এটাকে আমি ভালোভাবে হাতে করে মাখিয়ে নেব বন্ধুরা। আর এই রেসিপিটা বানাতে কি কি লাগছে বলে দিই। এখানে লাগছে টক দই, এটা আছে বাটা মশলা যেটা হচ্ছে লঙ্কা, জিরে, আদা, আর এখানে আছে ঝাল মশলা যা লাগবে। আজ কিন্তু বাটা মশলাতেই হবে বন্ধুরা। আরও একটা নতুন ধরনের যেটা আমি দেব, দেখুন, ঝুরি ভাজা দিয়ে এই মাছের রেসিপিটা কেমন হয় চলুন আমার সঙ্গে দেখতে থাকুন। কিন্তু পুরোটা দেখতে হবে বন্ধুরা, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আর সঙ্গে দিয়ে দেব হাফ টমেটো। আর আরও কী কী লাগছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই দেখুন, এখানে যা যা লাগছে, এটা হচ্ছে পেঁয়াজ, যেটা আমি ছাদেতে গামলার মধ্যে বসিয়েছিলাম। আর তোলার ভিডিওটা ফেসবুকে ছাড়া আছে, ফলো করে নেবেন বন্ধুরা। ফলো করলে আপনারা দেখতে পাবেন কিভাবে বসিয়েছিলাম, কালকে কিভাবে তুলেছি। তো আর সাবস্ক্রাইব করে দেবেন এতে ইউটিউবে গিয়ে নতুন বন্ধুরা। আর এর মধ্যে দেবো কী কী দেখুন, একটা বড় সাইজের লঙ্কা, ধনেপাতা, আর এই দেখুন লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, আর এখানে এই পেঁয়াজ কলি, টমেটো দিয়ে আপনাদের সঙ্গে এই মাছের রেসিপিটা শেয়ার করব, দেখতে থাকুন। এরপর আমি এইগুলো কেটে নেব, সব কটা এই কেটে নিয়ে আমি করব, দেখতে থাকুন। এই নিয়ে নিয়েছি মাছের জন্য আমার এই পেঁয়াজ কালিটা দিলেই হয়ে যাবে। তো পেঁয়াজ কালি না, এটা পেঁয়াজ শাক। এই দেখুন, এইরকম হয়েছে পেঁয়াজটা। দেখুন, দেখতে থাকুন। এক হাতে কাটি, আপনাদের হয়তো দেখতে অসুবিধা হয়, কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে। আর তো কেউ নেই, দেখতেই পাচ্ছেন। তবে আমি খুব তাড়াতাড়ি একটা স্ট্যান্ড কিনে নেব, তখন এতটা আমার অসুবিধা হবে না বন্ধুরা। তো দেখতে থাকুন। আপনাদের দয়ায় আমি এখন 3-2 পৌঁছে গেছি। আপনাদের অনেক ভালোবাসা আমার সঙ্গে আছে। তো বন্ধুরা, এভাবে আমার সাথে থাকুন। আর আমার এভাবে যে রান্না দেখছেন আর সবাই বলছেন ভালো হচ্ছে, তো দেখে আমার দারুণ ভালো লাগছে। তাই জন্য সব জিনিসটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি চলে আসি। তো দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, আমার কাটা হয়ে গেছে। এটা কী কী কেটেছি আর কেমনভাবে কেটেছি দেখে নিন। এ দেখুন, লাল লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, এখানে হচ্ছে লঙ্কা, বড় লঙ্কাটা, আর এখানে হচ্ছে ধনেপাতা, টমেটো, সব দেখুন লম্বা লম্বা করে কাটা আছে। এই দেখুন, এটা পেঁয়াজ যেটা আমার চাষ করেছিলাম সেটা। এই দেখুন, এই লঙ্কাটা খুব বড় লঙ্কা, যেটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি। সব এইভাবে কাটা আছে। চলুন, এখন আমাকে মাছটা ভাজা করতে হবে। মাছটা আমাদের মাখিয়ে রাখা আছে নুন, হলুদ আর লঙ্কা দিয়ে নিই, নুন, হলুদ আর তেল দিয়ে। এখন আমার কড়াইটা হয়ে গেছে, তো আমি তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা। এই তেলটাতে মধ্যেই হবে, আমি আর দেবো না মাছ ভাজার তেলে। দেখুন, তো খোলাটাও তো আমার হয়ে গেছে। এখন আমি নিয়ে নিলাম মাছটা। তো মাছটা আমি একে একে ছেড়ে দেব। দেখুন, ধোঁয়া উঠছে। এখন আমি মাছটা ছেড়ে দিলাম। একবারই আমি মাছগুলো দিয়ে দেবো, যেহেতু 5 পিস মাছ। দেখুন, একটু সরিয়ে দিচ্ছি। তো মাছটা এখন ভাজা হয়ে গেলে এক পিস উল্টে দেবো। একটু ভালোভাবেই ভাজতে হবে বন্ধুরা মাছটা। তার মধ্যে আমি মশলাটা রেডি করে নেব। চলুন, এখানে দই আছে দেখতেই পাচ্ছেন, আর দইয়ের মধ্যে আমি একটু জল ঢেলে দিচ্ছি।
যেটা আমি একটু ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল, দিয়ে দেবো এই দেখুন আদা জিরে বাটা, যেমন ঝাল খাবেন, বেশি ঝাল দেবো না, যেহেতু গোটা লঙ্কা দেওয়া আছে 1 চামচ। এটা বাটা লঙ্কা কিন্তু ভীষণ ঝাল, তাই এইটা দিলাম। আর দিয়ে দেবো হালকা করে হলুদ, দেখুন ভালোভাবে কিন্তু করে নিতে হবে। আর দেবো একটু নুন, আর দিয়ে দেবো এই বাতাসাটা, চিনি দেবো না, বাতাসাটা এর মধ্যে গলে যাবে। আমার মশলাটা রেডি হয়ে গেছে, দেখুন বাতাসাটা কিন্তু গলে যাবে। এই মশলাটা পুড়িয়ে দেবো, পুরো ঘটি জল আমি দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখেছেন? আর এটা মেন ব্যাপার, বিশেষত এই ঝুরি ভাজা কীভাবে করি দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এরপর আমি মাছগুলো দেখবো উল্টে দিয়ে ঠিকঠাক করছে কিনা। এই দেখুন ভালোই ভাজা হয়ে গেছে। আর কি বন্ধুরা, এটা কিন্তু না দেখলে মিস করবেন। এটা কিন্তু সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি, আমার মন থেকে বেরোনো, কিন্তু খুব ভালো হয়, ভালো হবে। না করে তো বুঝতে পারছি না করবো। তো এইভাবে একদিন বানিয়ে ফেলবেন, যেভাবে আমি করছি নিশ্চয়ই দারুণ খেতে হবে। আমিও প্রথম বানাচ্ছি বন্ধুরা, আপনাদেরও কিন্তু বানিয়ে বলতে হবে যে কেমন লাগছে। তো দেখতে থাকুন, আমার মাছটাও 1 পিস ভাজা হয়ে গেছে, আরও 1 পিস ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এখন আমার মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে, তোলার জন্য রেডি। 1 পিস ভাজা হয়ে গেছিলো, আমি তুলে নিচ্ছি। এই দেখুন এদিকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছটা কিন্তু খুব ভালো করেই ভাজতে হবে। এই দেখুন খুব ভালো করে মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি জায়গায়। দেখুন এটা আমি তুলে নেব। দেখুন আমার মাছটা রেডি, ভাজা হয়ে গেছে, আমি টেকে দিলাম। এরপর নিয়ে চলে এলাম মাছের ঝাল করার মতো। আগে আমি দিয়ে দেব পেঁয়াজ কালি আর পেঁয়াজ কাটা আর পেঁয়াজটা। এটা কিছু চাষের জিনিস, তুলে মাছের ঝাল বানাচ্ছি বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন তো এরপর আমি ক্যাপসিকামটা দিয়ে দেব, লাল সবুজ ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি এই লঙ্কা, বড় লঙ্কা, এগুলো কিন্তু আচারি লঙ্কা। এটাকে ভালোভাবে কষিয়ে ভেজে নেব। আর ভাজার জন্য তাড়াতাড়ি যাতে ভাজা হয় তার জন্য আমি দিয়ে দেবো হালকা করে নুন, তেজটা দেবো। এটা ভালোভাবে কষিয়ে ভেজে নিতে হবে বন্ধুরা। তো সঙ্গে আমি দিয়ে দেবো একটুখানি ওই ধনে পাতা রেখে দেবো সাজানোর জন্য, আর দিয়ে দেবো ধনে পাতার এগুলো, আর দিয়ে দেবো টমেটোটা। সব দেওয়া হয়ে গেল বন্ধুরা, শুধু সাজানোর জন্য আমি একটু ধনে পাতা রেখে দিয়েছি। ভালোভাবে কষিয়ে নেব।
দেখুন বন্ধুরা, ভালোভাবে কষানো ভাজা হয়ে গেছে। যেটা মাছের আমি তেল দিয়ে ভেজেছিলাম সেই তেলটাই আমি আর কিন্তু দ্বিতীয়বার আর তেল দিইনি। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। আর আর যখন হয়ে যাবে না, সুন্দর দেখতে লাগবে আর খেতেও সুন্দর লাগবে বন্ধুরা। প্রথম করতে তাহলে না যে খারাপ খেতে হবে। এই দেখুন, এই যে জলটা করা আছে এটা আমি এখন দিয়ে দিচ্ছি। বেশি কিন্তু গ্রেভি করব না, হালকা গ্রেভি থাকবে। গ্রেভিটা কিন্তু সুন্দর খেতে লাগবে। আর এটা এখন ফুটে যাবে ভালোভাবে। তারপর আমি এর মধ্যে নুন টুন কিন্তু সব দেওয়া আছে বন্ধুরা। তো ফুটে গেলে আমি মাছটা তুলে দেবো, তারপর দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এরপর আমার মাছের ঝালের গ্রেভিটা পুরো ফুটে গেছে, আর খুব বেশি নেও। এরপর আমি মাছটা ফুটে গেছে, ভালোভাবে নেড়ে ছেড়ে মাছটা আমি তুলে দেব। দেখুন মাছটা আমি নিয়ে নিয়েছি। এবার একটা একটা করে মাছ আমি তুলে দেব। এবার এটা একটা ফুট হলেই আমি নামিয়ে নেব, আর সঙ্গে দিয়ে দেব, এক ফুট হওয়ার আগেই আমি দিয়ে দেব ঝুরি ভাজাটা। ঝুরিটা কিন্তু ভালো, চপের দোকানের ঝুরি ভাজা, টেস্টি দারুণ। এই দেখুন, এবার আমি এর মধ্যে দিয়ে ঝুরি ভাজাটা ছড়িয়ে দিচ্ছি। আরও একদিন আমি ঝুরি ভাজা দিয়ে আলু দিয়ে একটা ঝাল দেখাবো। তো এই ঝুরি ভাজার এই রেসিপিটা, ঝুরি ভাজা দিয়ে মাছের ঝালের রেসিপিটা যদি ভালো লাগে তো বন্ধুরা পুরোটা দেখবেন, স্কিপ করে যাবেন না। কিভাবে আমি করেছি, তো সবসময় পেঁয়াজ শাক তো নাও পেতে পারেন, তো পেঁয়াজ কালি বা শুধু পেঁয়াজ দিয়েও হয় বন্ধুরা। যে পেঁয়াজ শাক দিয়েই বানাতে হবে এটা তা কিছু না। দেখুন কত সুন্দর দেখতে হয়ে গেছে ঝুরি ভাজাটা দিতে। এরপর আমি কিন্তু গ্যাসটা অফ করে দেবো। একটুখানি ফুটে গেলেই আমি কিন্তু গ্যাসটা অফ করে দেবো বন্ধুরা। দিয়ে দিলাম, গ্যাসটা অফ করে দিলাম। দেখুন দারুণ লাগছে, দেখতে থাকুন। আমি ঢেলে নেব। তো বন্ধুরা দেখুন, আমার এই ঝুরি ভাজা দিয়ে মাছের ঝালটা একদম রেডি। ঝুরি ভাজা আর ওই পেঁয়াজ শাক দিয়ে। তো কত সুন্দর দেখতে হয়েছে কি বলবো বন্ধুরা, আর খেতে তো দারুণ হয়েছে। আর এইভাবে নতুন, সম্পূর্ণ নতুন আমার রেসিপি। তো এটা কিন্তু আপনাদের বন্ধুরা দেখতেই হবে। তো কথা বলতে বলতে আমি ওপর দিয়ে আর বেশ কিছুটা ধনেপাতা সুন্দর করে সাজানোর জন্য দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। আর আপনাদের একটুখানি টেস্ট করে আমি বলবো, যেহেতু আমার মেয়ে আজকে নেই, তাহলে সেই ক্ষেত্রে দেখুন ঝুরি ভাজা আমি একটু তুলে নিয়েছি। দেখুন ঝুরি ভাজার একটু গ্রেভি, কি বলবো বন্ধুরা, সব সময় ওই সাধারণ মাছের ঝাল, ওই পেঁয়াজ রসুন আদা তাই টমেটো দিয়ে করাচ্ছে। এই রেসিপিটা একদিন বানিয়ে ফেলবেন বন্ধুরা। আমার কিন্তু একদিন বানাবেন আর কমেন্ট করেও বলবেন যে কেমন হয়েছে। আমার তো দারুণ লাগছে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো যদি ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুরা। আর এভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন। আর নতুন নতুন বন্ধুরা যে কমেন্ট করছেন তাদের সকলেই ভালো থাকবেন। আমার তরফ থেকে অনেক অনেক আদর আর ভালোবাসা রইল। আর এইভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন। আর নতুন বন্ধুরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, যাতে চটজলদি এই নতুন পুরনো রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো এভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন। বাই।